আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো এই যে আজকে আমার দুপুরে কী আয়োজন ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি অত কিছু করিনি। আজকে হচ্ছে নর্মাল সাদা পোলাও আর মুরগির ঝোল করেছি, লাল ঝোল যেটাকে বলা হয় সেটাই করেছি। তো এই যে আজকে দেখা গিয়েছে কি আমি একদম তাজা বাজার থেকে মুরগিটা আনিয়েছি এবং পোলাওর চালও আজকে একদম ফ্রেশটা কিনে নিয়ে এসেছি। এমনিতে তো দেখা যায় আর কি সারা মাসেরটা আর কি আমি একসাথে বাজার করাই, তো তখনই আর কি নিয়ে আসি। তো আজকে আমার পোলাওর চালটাও শেষ হয়ে গিয়েছে, অল্প ছিল, তো সে আজকে আর কি নতুনভাবে কিনে আনলাম। তো একদম সব কিছু ফ্রেশ। তো এই কারণে না খুব বেশি মজা হয়েছে। পোলাও আর মাংস যে কোনো কিছুই ফ্রেশভাবে রান্না করলে না খুব বেশি ভালো লাগে। তো চিকেনটা আনার পরে আমি ওটাকে কেটে কুটে প্রসেস করেছি, তারপরে হচ্ছে যে আমি আর কি রান্না করলাম। আমি ফার্স্টে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি আর জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে যে কষানোর মাঝামাঝি সময় ওই ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিয়েছি। তো এভাবে করে দিলে না অনেক বেশি মজা লাগে। তো এই যে আমি মুরগিটা দিয়ে কষাচ্ছি ভালো মতো করে, ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে এই যে একটু যখন কষানো হয়েছে আবারও আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ কি করব, ঢাকা দিয়ে রাখবো। তো একটু আমি পানি ছাড়া এভাবে করে সুন্দর করে কষালে কি হয়, মুরগির টেস্ট অনেক বেশি ভালো আসে। তো ওটা আর কি আমার রান্না হচ্ছে, এই ফাঁকে আমি পোলাওটাও আর কি রান্না করে নিচ্ছি। এই যে আমি চালটাকে ভাজা ভাজা করছি। পোলাওটা অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করি সেজন্য এটা আর স্পেশাল কোনো কিছু দেখালাম না। আর এই যে আমার চিকেনটা হচ্ছে গিয়ে আর কি কষানো প্রায় হয়ে গেছে, পরে হচ্ছে আমি পানি দিয়ে দিছি। আর আমার মেয়ে বলছে যে মাম্মা আমি একটু রান্না করব, পরে ওকে মোড়া দিয়েছি যে নাও তুমি একটু রান্না করো। তো ওই যে আমি পাশে ছিলাম যাতে গরম কোনো কিছু না লাগে। ও মাঝে মাঝে এমন করে, রান্নার সময় এসে বলে মাম্মা আমি রান্না করব। তো আমিও মাঝে মাঝে ওকে দিই যে নাও করো, আমি পাশে থাকি আরও করে। তো এই যে আমার পোলাওটাও লাস্টের দিকে আমি একটু ঘি দিয়ে আর কেওড়া জল দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যেহেতু আর কি এখনও হালকা একটু শক্ত আছে। তো এটা আর কি তাহলে একদম পুরোপুরি ঝরঝরা হয়ে যাবে। এই যে আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে হচ্ছে আমি আবার চিকেনটার কাছে চলে যাব যে চিকেনটা কেমন হলো। কারণ চিকেনটা হচ্ছে আমি এই যে লাস্টের দিকে আমি আবার একটু গরম মশলা যে গুঁড়া ওটাও হচ্ছে গিয়ে আমি নিজের আমাকে হাতে বানানো গরম মশলা সেটাই আমি দিয়ে আর অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই দেখা যাবে যে আমার চিকেনটা হয়ে গিয়েছে। এই যে চিকেনটা যেহেতু তেল উঠে গিয়েছে তো আমার চিকেনটা হয়ে গেছে। আর আমি এরকমই আর কি ঝোলটা চাচ্ছিলাম, যেহেতু পোলাওর সাথে খাবে তো ঝোল তো একটু পাতলা হওয়াই লাগবে। আর এই যে অন্যদিকে হচ্ছে আমার পোলাওটাও হয়ে গেছে, একদম লাস্ট ফিনিশিং পোলাও। তারপরে এই যে রান্না শেষ, রান্না শেষে হচ্ছে যে আমি সার্ভ করব। ফার্স্টে হচ্ছে আমার হাজব্যান্ডকে সার্ভ করছি, অ্যাজ ইউজুয়াল বাসায় থাকলে আমি এটাই করি। পোলাও, তারপরে হচ্ছে চিকেন, আবার আর কি সালাদ। আজকে সালাদ বলতে কিছুই করিনি, জাস্ট শসা একটু